একদিন আল্লাহ রব্বুল আলামিন হজরত মুসা আলাইসাল্লামকে বললেন, হে মুসা, আমি তোমার প্রতি আমার পবিত্র গ্রন্থ তৈরাত নাজিল করব। সুতরাং তুমি 30 দিন রোজা রেখে পবিত্রতার সাথে তুর পাহাড়ে এসো। হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পেয়ে তার কওমকে বললেন, আমি আল্লাহ তালার আদেশ অনুযায়ী পবিত্র তৈরাত গ্রন্থ গ্রহণ করতে তুর পাহাড়ে যাচ্ছি। এই গ্রন্থ দ্বারা আমি তোমাদেরকে ধর্মীয় বিধিবিধানের শিক্ষা প্রদান করব এবং তোমরা তোমাদের সঠিক পথের সন্ধান লাভ করবে। আমার অনুপস্থিতিতে তোমরা ইবাদত বন্দিগিতে মশগুল থেকো। আমি প্রায় 1 মাস পরই আবার ফিরে আসব। তখন তার কওমের লোকজন বলল, হে মুসা, আমরা নিজেদের চোখে না দেখা পর্যন্ত তোমার এই সব কথা কিছুতেই বিশ্বাস করব না। আমাদেরকেও তোমাদের সঙ্গে নিতে হবে। তখন হজরত মুসা আলাইসাল্লাম বললেন, তোমাদের সকলকে সঙ্গে করে নেওয়া যায় কিভাবে? তবে আমি তোমাদের মধ্য হতে বিশিষ্ট সম্মানিত এবং নেতৃত্ব স্থানীয় কিছু লোকদেরকে আমার সঙ্গে করে নিয়ে যাচ্ছি। এরপর তিনি বনি ইসরায়েলদের 12টি শাখার মধ্য হতে বেছে বেছে মোট 69 জন লোক নির্বাচিত করলেন। এছাড়া তিনি ইউশা নামে একজন বিশেষ জ্ঞানী এবং বুজুর্গ লোককেও তার সঙ্গে নিলেন। তিনি তার 70 জন সহচারীকে নিয়ে তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলেন। তুর পাহাড়ে যাবার পূর্বে হজরত মুসা আলাইসাল্লাম তার ভাই হজরত হারুন আলাইসাল্লামকে তার স্থলাভিষিক্ত করে গেলেন। এরপর হজরত মুসা আলাইসাল্লাম তার নির্বাচিত লোকদেরকে বললেন, তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উত্তম এবং পবিত্র কাপড় পরিধান করে আমার সঙ্গে চলো। তারা সেইভাবে প্রস্তুত হয়ে আসলো। হজরত মুসা আলাইসাল্লাম তাদেরকে সঙ্গে নিয়ে তুর পাহাড়ের পাদদেশে গিয়ে উপস্থিত হলেন এবং পরবর্তী কাজ সম্বন্ধে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশের অপেক্ষা করতে লাগলেন। হজরত মুসা আলাইসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন যখন তৈরাত গ্রন্থ দেওয়ার কথা বলেছিলেন, তিনি তখন থেকেই রোজা রাখতে আরম্ভ করেছিলেন। হজরত মুসা আলাইসাল্লামের যেই দিন 30তম রোজা, সেই দিন হজরত মুসা আলাইসাল্লাম অন্য মনস্কভাবে একটি গাছের পাতা ছিঁড়ে চিবাতে লাগলেন। তখন আল্লাহ তাআলার তরফ হতে আওয়াজ আসলো, হে মুসা, আমি তোমাকে 30 দিন রোজা রাখতে বলেছিলাম, কিন্তু তা পূর্ণ হবার পূর্বেই তুমি গাছের পাতা কেন চিবালে? এর দ্বারা তো তুমি তোমার রোজা বিনষ্ট করলে। তখন হজরত মুসা আলাইসাল্লাম জবাবে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমি আমার মুখের দুর্গন্ধ দূর করার জন্যই গাছের পাতা চিবিয়েছি, অন্য কোনো কারণে নাই। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, আমার ইজ্জতের কসম, আমার রোজাদার বান্দার মুখের গন্ধ আমার নিকট মেশক আম্বরের সুঘ্রাণের চেয়েও অতি উত্তম। যেহেতু তুমি আমার অনুমতি ছাড়াই তোমার রোজার ক্ষতি করলে, সেহেতু তোমাকে এর কাফফারা স্বরূপ আরও 10টি অতিরিক্ত রোজা রাখতে হবে। হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহ তাআলার এই আদেশ অনুসারে আরও অতিরিক্ত 10টি রোজা রাখলেন। তিনি জিলহজ মাসের 1ম তারিখ হতে শুরু করে মুহররম মাসের 10 তারিখ পর্যন্ত রোজা রেখেছিলেন। আল্লাহ তাআলা হজরত মুসা আলাইসাল্লামকে অতিরিক্ত এই 10টি রোজা রাখার নির্দেশ এবং তারপর তাকে তৈরাত গ্রন্থ প্রদানের ওয়াদা, যদিও তার 70 জন সহচারী সামনেই বলেছিলেন, কিন্তু তা শুধুমাত্র মুসা আলাইসাল্লাম একাই শুনলেন, ওই লোকজন শুনল না। এরপর যখন হজরত মুসা আলাইসাল্লাম তাদেরকে বললেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছেন অতিরিক্ত আরও 10টি রোজা রাখতে, তারপর তিনি আমাকে তৈরাত গ্রন্থ দেবেন। তখন তার কওমের লোকজন বলল, কই, আমরা কেউ তো কিছুই শুনলাম না, আমরা তোমাকে কিভাবে বিশ্বাস করব? তখন হজরত মুসা আলাইসাল্লাম বললেন, তোমরা স্বয়ং আল্লাহ আর তার রাসূলের মধ্যকার কোনো কথাই শুনতে পারবে না, যেহেতু সাধারণ মানুষের কান শুধুমাত্র পার্থিব বস্তুর আওয়াজ শোনার জন্য। অপার্থিব কোনো বস্তুর আওয়াজ শোনা তাদের সাধ্যের বাহিরে। স্রষ্টার কথা শুনতে হলে তাদের অভ্যন্তরীণ কর্ণ থাকার প্রয়োজন হয়, আর ওই কর্ণ শুধুমাত্র নবী রাসূলদেরই রয়েছে, অন্য কারণেই। কিন্তু হজরত মুসা আলাইসাল্লাম তাদেরকে এই ব্যাপারটি যত ভালোভাবেই বোঝাতে লাগলেন, তারা এটি না বুঝে তার সাথে তর্ক আরম্ভ করে দিল। এমনকি তারা নিজেদের মধ্যেও ভীষণ ঝগড়া আরম্ভ করে দিল। তখন আল্লাহ তাআলা তার ইচ্ছায় অতর্কিতভাবে একটি আগুনকে ওই 70 জন লোককে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। তখন কোথা হতে একটি আগুন এসে তাদেরকে জ্বালিয়ে দিল। এরূপ ঘটনা সংঘটিত হবার পর হজরত মুসা আলাইসাল্লাম অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্তভাবে আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, হে আমার প্রতিপালক, এখন আমি বনি ইসরায়েলদের কাছে প্রত্যাবর্তন করে তাদেরকে কি জবাব দেব? এদের সকলের মৃত্যুর ব্যাপারে তো এরা আমাকেই দায়ী করবে, তুমি কিছু একটার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা হজরত মুসা আলাইসাল্লামের ফরিয়াদে ওই 70 জন লোককে আবার জীবিত করলেন।
তখন তারা জীবিত হওয়ার পর আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ক্ষমা প্রার্থনা করে তার শুকরিয়া আদায় করলেন। 40 দিন পর আল্লাহ রব্বুল আলমিনের তরফ হতে আদেশ আসলো, হে মূসা, তুমি তোমার জুতা তুর পাহাড়ের পাদদেশে রেখে খালি পায়ে তুর পাহাড়ের দিকে আসতে থাকো। তখন তিনি জুতা খুলে তার সঙ্গীদেরকে বললেন, আমি আগে আগে চললাম, তোমরা আমার পিছনে আসতে থাকো। এরপর আল্লাহ তাআলা তাকে বললেন, তুমি তোমার কওমের লোকদের ফেলে আগে কেন চলে আসলে? তখন হজরত মূসা আলাইসাল্লাম বললেন, হে মাবুদ, তারা আমার পিছনে পিছনে আসছে, তুমি আমার প্রতি সন্তুষ্ট হবে এই উৎসাহ উদ্দীপনার কারণেই আমি একটু আগে চলে আসলাম। এরপর আল্লাহ রব্বুল আলামিন হজরত মূসা আলাইসাল্লামের ওপর একে একে তার 70টি বাণী নাজিল করলেন। হজরত মূসা আলাইসাল্লাম আল্লাহ তাআলার এই বাণী শুনে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ভালোবাসায় অধীর হয়ে পড়লেন এবং তিনি বললেন, হে প্রভু, আমি আপনাকে দেখতে চাই। তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে জবাব দিলেন, হে মূসা, তুমি আমাকে সরাসরি কিছুতেই দেখতে পারবে না, বরং তুমি জমিনের দিকে তাকিয়ে দেখো। তখন হজরত মূসা আলাইসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের আদেশে জমিনের দিকে তাকিয়ে আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত দেখতে পেলেন এবং জমিন হতে আসমান পর্যন্ত অসংখ্য পশু পাখি ও ফেরেশতা তার নজরে আসলো। তখন তিনি বললেন, হে মাবুদ, এরা সকলেই তো আপনার সৃষ্ট বস্তু, কিন্তু আমি তো শুধুমাত্র আপনাকেই দেখতে চাই। তখন আল্লাহ তাআলা বললেন, মূসা, তুমি আমাকে কোনো ক্রমেই দেখতে পারবে না, তবে তুমি যদি পাহাড়ের দিকে তাকিয়ে থাকতে পারো তবেই হয়তো তুমি আমাকে দেখতে পারবে। এরপর আল্লাহ তাআলা তার পবিত্র নূরের অতি সামান্য মাত্র কণা তুর পাহাড়ের ওপর বিচ্ছুরণ করলেন। তাতে হজরত মূসা আলাইসাল্লাম অজ্ঞান হয়ে গেলেন এবং তুর পাহাড় বিধ্বস্ত হয়ে গেল। এরপর যখন হজরত মূসা আলাইসাল্লামের জ্ঞান ফিরলেন, তখন তিনি বলেন, হে খোদা, সমস্ত প্রশংসা একমাত্র আপনার। আমি আপনার দরবারে তওবা করছি এবং সকলের আগে আমি আপনার প্রতি ঈমান এনেছি। তখন আল্লাহ তাআলা বললেন, হে মূসা, আমি তোমাকে সাধারণ মানুষদের মধ্য হতে বাছাই করে রাসূল নির্বাচিত করিনি, বরং আমার পবিত্র বাণী দ্বারা তোমাকে মহিমান্বিত করেছি। এখন আমি তোমার নিকট যা পেশ করছি তা সাগ্রহে গ্রহণ করো। এরপর আল্লাহ তাআলার এই কথা শেষ হবার সাথে সাথেই ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম বেহেশত হতে জমরুদের পাথরের ফলকসমূহ নিয়ে তার কাছে হাজির হলেন। আল্লাহ তাআলা কুদরতের কলমকে ওই ফলকসমূহে লিখতে আদেশ করলেন। কলম তখন আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে লেখা শুরু করলো। কলমের লেখা শেষ হওয়ার সাথে সাথেই 4000 ফেরেশতাদের একটি সংঘবদ্ধ দল তা সসম্মানে এনে হজরত মূসা আলাইহিসসালামের ওপর পেশ করলেন এবং ওই ফলকে 1000 সূরা এবং প্রত্যেক সূরায় 1000 করে আয়াত লিখিত ছিল এবং তার প্রত্যেকটি সূরা পবিত্র কুরআনে পাকের সূরা বাকারার সমান। আর প্রত্যেকটি আয়াতে 1000 করে সুসংবাদ, 1000 করে সতর্কবাণী, 1000 করে আদেশ এবং 1000 করে নিষেধবাণী রয়েছে। পবিত্র তৌরাতে প্রথমে ইবাদতের বিষয় বর্ণিত হয়েছে, এরপর আলেম এবং বিজ্ঞ লোকদের প্রশংসা করা হয়েছে। হজরত মূসা আলাইসাল্লাম তা দেখে অত্যন্ত আনন্দিত হয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমার সুমহান প্রতিপালক, তৌরাতে বর্ণিত আলেমগণ কি আমারই উম্মত হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জবাব দিলেন, হে মূসা, এরা সবাই শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে, যারা তোমার উম্মত অপেক্ষা 1000 গুণে শ্রেষ্ঠ। হজরত মূসা আলাইহিসসালাম বললেন, আমার কিতাবে অন্য একজনের মর্যাদা প্রদর্শন করার তাৎপর্য তো আমি বুঝলাম না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ হতে জবাব আসলো, মূসা, তুমি আমার সাথে একজন কথোপকথনকারী মাত্র, আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমার একান্ত বন্ধু। এখন তুমি উভয়ের মধ্যেই তুলনা করে দেখো। হজরত মূসা আলাইহিসসালাম এরপর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনুরোধ করলেন, হে মাবুদ, তুমি এই আলেমদেরকে আমার উম্মত করে দাও। কিন্তু আল্লাহ তাআলা বললেন যে না, তা হবে না, বরং তুমি যদি আখিরি নবীর ওপর ঈমান আনো তাহলে তোমার নবুয়তের মর্যাদা বৃদ্ধি পাবে। আল্লাহ পাকের এই কথা শুনে হজরত মূসা আলাইহিসসালাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ঈমান আনলেন। এরপর তিনি তুর পাহাড় হতে নেমে আসলেন। ওই সময় ফেরেশতাগণ তৌরাতের ফলকসমূহ নিয়ে হজরত মূসা আলাইহিসসালামের 70 জন সহচারীর কাছে উপস্থিত হলেন। হজরত মূসা আলাইহিসসালাম সেখানে উপস্থিত হয়ে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিনের বিচ্ছুরিত নূরের ঝলক সহ্য করতে না পেরে সকলেই সেখানে অজ্ঞান হয়ে মৃত্যুবরণ করেছে। এরপর হজরত মূসা আলাইহিসসালাম আবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমি যদি এদেরকে সাথে নিয়ে না যাই
তাহলে আমার কওমের লোকজন আমার ওপর দোষারোপ করবে, বলবে মুসা শত্রুতা করে এদের সকলকে মেরে ফেলেছে। কিন্তু আমি তাদেরকে কিভাবে বুঝাবো? এ ব্যাপারে তো আমি একেবারেই নির্দোষ। আল্লাহ রব্বুল আলমিনের আদেশে তাদেরকে আবার জীবিত করে দিলেন। তারা জীবিত হয়ে কেউই হজরত মুসা আলাইসাল্লামের চেহারার দিকে তাকাতে পারছিলেন না, কেননা হজরত মুসা আলাইসাল্লামের চেহারা নূরের কারণে অত্যাধিক উজ্জ্বল হয়ে গিয়েছিল। তারা যেই তার দিকে তাকায় তাদের চোখ একবারে ঝলসে যায়। এরপর হজরত মুসা আলাইসাল্লাম এই সমস্যার জন্য তার চেহারার ওপর একটি পর্দা করে নিলেন, কিন্তু ওই পর্দা পুড়ে গেল। এরপর তিনি গাছের পাতা দ্বারা একটি পর্দা করে নিলেন, ও পর্দা পুড়ে গেল। এরপর তিনি লোহার দ্বারা আরেকটি পর্দা করে নিলেন, কিন্তু তাও পুড়ে গেল। তখন হজরত মুসা আলাইসাল্লাম এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন। তখন আল্লাহ রব্বুল আলমিনের তরফ হতে আওয়াজ আসলো, তুমি আমার গরিব দিন দুঃখী বান্দাদের ছেঁড়া কাপড়ের ন্যাকড়া দ্বারা চেহারার ওপর পর্দা করে নাও। তখন হজরত মুসা আলাইসাল্লাম দিন দুঃখীদের ছেঁড়া কাপড়ের দ্বারা তার নিজের ওপর পর্দা করে নিলেন। এরপর তিনি তার ৭০ জন সহচারী এবং তৈরাত গ্রন্থ নিয়ে বনি ইসরায়েলদের মাঝে প্রত্যাবর্তনের জন্য রওনা হলেন। হজরত মুসা আলাইসাল্লামের অনুপস্থিতিতে সেই সময় বনি ইসরায়েলরা একটি মারাত্মক পাপের সাথে জড়িয়ে গিয়েছিল। তারা তার অনুপস্থিতিতে পাপিষ্ট সামিরির কথায় গরু বাছুরের পূজা করা শুরু করে দিয়েছিলেন। ওই সময় বনি ইসরায়েল কওমের ভেতরে সামির নামে একজন স্বর্ণকার ছিল। তার মতো সেরা স্বর্ণশিল্পী সেই সময় আর কেউ ছিল না। সে ছিল অত্যন্ত চতুর, ধূর্ত এবং কূটবুদ্ধি সম্পন্ন, আর চারিত্রিক দিক দিয়ে সে ছিল একটি মোনাফেক। সিরিয়ার অন্তর্গত সামেরে এলাকার নাগরিক হওয়ায় তাকে সবাই সামিরি বলে ডাকত। বনি ইসরায়েল কওমের লোকজন যখন মিশর হতে চলে যাবার সময় লোহিত সাগর পার হচ্ছিল, তখন সামিরি ছিল সবার পিছনে। সকলে সমুদ্র পার হবার পর ফেরাউন আর তার দলবল সমুদ্রে নামার পূর্বে সামিরি একা একা সমুদ্র পার হচ্ছিল। ওই সময় ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম সামিরির আগে আগে চলছিল। সামিরি তখন লক্ষ্য করল তার সামনের অশ্বারোহী ঘোড়ার পা যেখানে পড়ছে সেখানে প্রথমে একটি স্ফুলিঙ্গের মতো আগুন জ্বলে ওঠে এবং তারপরে সেখানে ঘাস জন্ম নেয়। তখন সেই পাপিষ্ট সামিরি বুঝতে পারল এই অশ্বারোহী কোনো প্রকারে মানুষ নয়, সে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম। এরপর সে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামের ঘোড়ার পায়ের নিচের ধুলাসমূহ সংগ্রহ করে তার নিজের কাছে রেখে দিল। আর ওই দিকে যখন ফেরাউন আর তার দলবলের সলিল সমাধি হয়েছিল, তার সেই দলের ভিতরে অনেক নারীও ছিল, পুরুষ তো ছিলই, এবং মহিলাগণ প্রত্যেকেই সোনার উপর অলঙ্কারে সজ্জিত ছিল। সমুদ্রে মারা যাবার পর যখন তুফানে ওই লাশগুলো সমুদ্রের তীরে গিয়ে উঠে, তখন বনি ইসরায়েলগণ ওই মিশরীয়দের লাশ হতে সকল প্রকার স্বর্ণালঙ্কার এবং আংটি সমূহ সংগ্রহ করে প্রত্যেকেই বহু স্বর্ণরূপার মালিক হয়েছিল। এরপর ওইদিকে যখন হজরত মুসা আলাইসাল্লাম তার ৭০ জন বনি ইসরায়েলি নেতাসহ তুর পাহাড়ে গিয়ে ৩০ দিন পরেও ফিরে আসছিল না, তখন সামিরি তাদেরকে বলল, তোমরা মৃত মিশরীয়দের লাশ হতে স্বর্ণালঙ্কার লুণ্ঠন করেছ। এই ঘটনা হজরত মুসা আলাইসাল্লামে জানা হয়ে গেছে। তোমাদের এই কাজের জন্য তোমাদের ওপর আল্লাহ রব্বুল আলমিনের গজব নাজিল হবে। এটা হজরত মুসা আলাইসাল্লাম জানতে পেরেই তোমাদের মাঝে আসছেন না। তাকে ফিরে পাওয়ার একমাত্র উপায় হলো তোমরা যত মালামাল লুণ্ঠন করেছ সব একত্রিত করে আমার কাছে নিয়ে আসো। আমি ওইগুলো ওই কুয়ায় নিক্ষেপ করে তাতে আগুন জ্বালিয়ে দেব, এবং এই ব্যবস্থা করলে হজরত মুসা আলাইসাল্লাম আমাদের মাঝে প্রত্যাবর্তন করবেন। সামিরির এই প্রস্তাব সকলের নিকট অত্যন্ত গ্রহণযোগ্য মনে হলো। তারা অবিলম্বে সমস্ত প্রকার মালামাল এবং স্বর্ণসমূহ সামিরির কাছে এনে স্তূপ করল। তখন সে কৌশলে সবার আড়ালে স্বর্ণরূপাগুলো নিজের কাছে হস্তগত করে অন্যান্য মালামাল সমূহ জ্বালিয়ে দিল। তারপর সে কৌশলে উক্ত স্বর্ণ দ্বারা গরু বাছুর নির্মাণ করে তার পেটের ভিতরে নিজের কাছে রক্ষিত হজরত জিবরাইল আলাইসাল্লামের ঘোড়ার পায়ের নিচে সামান্য ধুলি প্রবেশ করালেন। অমনি বাছুরটি হাম্বা হাম্বা করে উঠল, এবং তা দেখে সামিরি ভাবল তার উদ্দেশ্য সিদ্ধির জন্য একটি উৎকৃষ্ট ব্যবস্থা হয়ে গেছে। খুশিতে তার মন ভরে উঠল। এরপর সে বনি ইসরায়েলদেরকে বলল, তোমরা আমার কথা শোনো। হজরত মুসা আলাইসাল্লামের সঙ্গে যে ৭০ জন লোক গিয়েছে তারা সম্ভবত মারা গেছে। তারপরও মুসা আলাইসাল্লাম কেন ফিরে আসছেন না সে কারণ তো আমি তোমাদের কাছে পূর্বেই বলেছি। তবে তুর পাহাড়ে যাবার সময় তিনি আমার নিকট একটি বস্তু দিয়ে গেছেন এবং বলে গেছেন তার অনুপস্থিতিতে যেন আমরা এই কাজটি করি।
তখন সামিরী তার নির্মিত সেই গরু বাছুরটি বের করে বললেন, হজরত মূসা আলাইসাল্লাম আমার নিকট এই বস্তুটি সযত্নে রেখে গেছেন এবং বলে গেছেন, আমার অবর্তমানে তোমরা এই গরু বাছুরটির পূজা করতে থাকো। সামিরী আরও বলল, তোমরা যদি আমার এই কথায় বিশ্বাস না করো তাহলে এই গরু বাছুরটির মাহাত্ম্য এবং ক্ষমতা প্রত্যক্ষ করো। সে এই কথা বলে বাছুরের শরীরে হজরত জিব্রাইল আলাইসাল্লামের ঘোড়ার পায়ের নিচের সেই ধুলো ছিটিয়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে বাছুরটি হাম্বা হাম্বা করে উঠল। তা দেখে সবাই বিস্ময় বোধ করল। তখন তারা সামিরীর কথা বিশ্বাস করে গরু বাছুরটির পূজা শুরু করার জন্য মনস্থ করলেন। সামিরী তখন বলল, তোমরা যদি এই গরু বাছুরটির পূজা করো এবং মূসা আলাইসাল্লাম যদি তা জানতে পারেন তবে তিনি তোমাদের প্রতি খুশি হয়ে আবার তোমাদের কাছেই ফিরে আসবেন। সামিরীর এই কথায় বনি ইসরায়েলদের মোট 12টি শাখার মধ্যে শুধুমাত্র বনি ইয়ামিন এবং বনি ইউসুফ এই দুটি শাখা ব্যতীত সকল শাখার লোকেই উক্ত গরু বাছুরটির সামনে বহু প্রকার উপহার নিয়ে পূজা অর্চনা শুরু করে দিল। শুধুমাত্র ওই দুই শাখার ব্যক্তিরাই এই পাপ কাজ হতে নিজেদের বিরত রাখল। মূসা আলাইসাল্লাম বিদায়ের আগে তো হজরত হারুন আলাইসাল্লামকে তার স্থলাভিষিক্ত করেছিলেন। এরপর হজরত হারুন আলাইসাল্লাম তাদেরকে গিয়ে বললেন, তোমরা গরু বাছুরের পূজা করো না, এটা খুবই মারাত্মক পাপ এবং এর কারণে আল্লাহ তাআলা তোমাদের ওপর আযাব দিবেন। কিন্তু হজরত হারুন আলাইসাল্লামের কথা কেউই শুনল না, বরং উল্টো তারা তাকে প্রাণের ভয় দেখিয়ে বলতে লাগলো, হারুন, তুমি যদি আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করো তবে আমরা তোমাকে হত্যা করে ফেলব অথবা তোমাকে আমরা এখান থেকে তাড়িয়ে দেব। তখন হারুন আলাইসাল্লাম আর কি করবেন? তিনি শুধুমাত্র আল্লাহর দরবারে নীরবে দোয়া করছিলেন যেন হজরত মূসা আলাইসাল্লাম অতি দ্রুত তাদের মাঝে ফিরে আসে। আর ওইদিকে হজরত মূসা আলাইসাল্লাম 40 দিন পর তৌরাত কিতাব এবং তার সঙ্গী 70 জন লোকসহ বনি ইসরায়েলদের কাছে ফিরে আসলেন এবং এসেই তিনি শুনতে পেলেন বনি ইসরায়েলগণ একটি স্বর্ণের গরুর পূজা করছেন। এই শুনে হজরত মূসা আলাইসাল্লাম ক্রোধে অস্থির হয়ে তার সাথে আনিত তৌরাতের ফলকগুলো জমিনে নিক্ষেপ করলেন। তারপর বনি ইসরায়েলদের লক্ষ্য করে বললেন, তোমরা কেন গরু বাছুরের পূজা করতে শুরু করেছ? এরপর তিনি হজরত হারুন আলাইসাল্লামের কাছে গিয়ে তার চুল দাড়ি ধরে টানতে টানতে বললেন, তুমি কি করছিলে? কোথায় গিয়েছিলে? আমি কি তোমাকে আমার প্রতিনিধি করে গিয়েছিলাম না? তুমি কেন এই মহাপাপের কাজ হতে এদেরকে বিরত করনি? হজরত হারুন আলাইসাল্লাম তখন বললেন, তুমি আমাকে আর মেরো না, আমি এদেরকে এই খারাপ কাজ করা থেকে বিরত রাখার অনেক চেষ্টা করেছি, কিন্তু এরা আমার কথায় কোনো প্রকার ভ্রুক্ষেপই করেনি। তখন হজরত মূসা আলাইসাল্লাম হজরত হারুন আলাইসাল্লামের চুলদাড়ি ছেড়ে দিয়ে তাকে জিজ্ঞেস করলেন, এটা কে তৈরি করেছে? তিনি বললেন, সামিরী নামের ওই স্বর্ণশিল্পী। হজরত মূসা আলাইসাল্লাম তখন সামিরীর কাছে গিয়ে তাকে তিরস্কার করে বললেন, রে পাপিষ্ট শয়তান, কে তোকে এই গরু বাছুর তৈরি কুবুদ্ধি দিয়েছিল? সে তখন বলল, আমাকে কেউ কুবুদ্ধি দেয়নি, আমি নিজের বুদ্ধিতেই এটি তৈরি করেছি। এরপর হজরত মূসা আলাইসাল্লাম অত্যন্ত রাগান্বিত হয়ে সামিরীকে মৃত্যুদণ্ড দিলেন। এরপর হজরত মূসা আলাইসাল্লাম ওই গরু বাছুরটি ভেঙে টুকরো টুকরো করে তা গুঁড়ো করে ছাই করে তা পানির সাথে মিশিয়ে বনি ইসরায়েলদেরকে পান করিয়েছিলেন। আর তাদের শাস্তিস্বরূপ বনি ইসরায়েলদেরকে নিজের হাতে নিজেদের আত্মীয় স্বজনকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। অন্তত 70,000 বনি ইসরায়েলদেরকে প্রাণদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। আর এরূপ ঘটনা হয়েছিল তাদের পরস্পরের দ্বারাই। এরপর তারা তাদের ভুল বুঝতে পেরে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করেন এবং আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা হজরত মূসা আলাইসাল্লাম এবং বনি ইসরায়েলদের দোয়া কবুল করার পর হজরত মূসা আলাইসাল্লাম একটু শান্ত হয়ে তৌরাতের ফলকগুলো হাতে উঠিয়ে নিলেন এবং বললেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য এই তৌরাত কিতাব এনেছি যেন তোমরা আল্লাহর আদেশসমূহ হাতে লিখে নিয়ে নিজ নিজ ঘরে গমন করে তা পাঠ করো এবং তদনুযায়ী আমল করতে পারো। তার এই কথা শুনে বনি ইসরায়েলগণ আবার বলল, মূসা, আমরা দুটি কাজের ভিতরে যে কোনো একটি কাজ করতে চাই, অর্থাৎ আমরা যদি পাঠ করি তা অনুযায়ী আমল করব না, আর যদি আমরা তোমার নিকট শুনে আমল করি তাহলে আমরা পাঠ করব না। তখন হজরত মূসা আলাইসাল্লাম বলেন, না, তা হবে না, তোমাদেরকে দুটি কাজ একত্রে করতেই হবে। কিন্তু তারা বলল, আমরা কিছুতেই পারবো না। তখন আল্লাহ রব্বুল আলমিনের আদেশে ফেরেশতা জিবরাইল আলাইসাল্লাম তাদের মাথার ওপরে মেঘের সমান একটি বিরাট পাহাড় তুলে ধরলেন। তখন হজরত মূসা আলাইসাল্লাম বলেন, তোমরা নিজেদের মঙ্গল চাইলে এখনই তৌরাতের আদেশ এবং নিষেধসমূহ পালন করতে স্বীকার করো, না হলে এই পাহাড় তোমাদের মাথার ওপর ফেলে দিয়ে তোমাদেরকে শেষ করে দেয়া হবে।
এরপরেও অধিকাংশ বনি ইসরায়েলি তা অবিশ্বাস করে বলল, আমরা শুনলাম কিন্তু মানলাম না। মূলত তারা তখন মনে করেছিল এটি একটি মেঘ ছাড়া অন্য কিছুই নয়। তারপর ওই মেঘ যখন আরও নিচে নেমে আসলো এবং তাদের মাথার উপর নড়াচড়া করতে লাগলো, তখন তারা আল্লাহর ভয়ে সেজদায় গমন করে তৈরাতের আদেশ এবং নিষেধসমূহ মেনে চলা ওয়াদা করলো। তারপরও কিছু লোক তা মৌখিকভাবে স্বীকার করলেও আন্তরিকভাবে স্বীকৃতি জানালো না। তবু আল্লাহ রব্বুল আলামিন তাদের মাথার ওপর হতে পাহাড় সরিয়ে নিলেন। এরপর তারা হযরত মূসা আলাইহিস সালামের কথা অনুযায়ী সেই কাজ করে নিজ নিজ ঘরে গমন করলো।